একটি গ্রামে থাকত আশরাফ নামের এক কিশোর। সে ছিল বুদ্ধিমান, পরিশ্রমী, কিন্তু একটা বড় খারাপ অভ্যাস তার মধ্যে ছিল। সে প্রায়ই মিথ্যা বলতো আর নিজের ভুল লুকিয়ে রাখত। দর্শকবৃন্দ, আমি আপনাদের জন্য অগণিত সময়, পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে প্রতিটি ভিডিও তৈরি করি। আপনাদের জন্যই প্রতিটি গল্প, প্রতিটি দৃশ্য, আর প্রতিটি মুহূর্তকে যত্ন নিয়ে উপস্থাপন করি। তবুও এখনো অনেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। আপনাদের একটুখানি সহযোগিতা ও সমর্থনই আমাদের জন্য সবচেয়ে বড় প্রেরণা। তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনাদের এই ছোট্ট কাজগুলো আমাদেরকে আরও সুন্দর ও মানসম্মত কন্টেন্ট তৈরি করার সাহস যোগাবে। আপনাদের সমর্থনেই আমাদের স্বপ্নগুলো পূর্ণতা পাবে। যদি খেলায় হেরে যেত, বলতো, আমি হারিনি, অন্যরা ধোঁকা দিয়েছে। যদি পড়াশোনায় খারাপ নম্বর আসতো, বলতো, শিক্ষক ইচ্ছে করে আমার নাম্বার কেটে দিয়েছেন। গ্রামের মানুষ তাকে ভালোবাসতো, কিন্তু সবাই তার মিথ্যা কথায় কষ্ট পেত। অপ্রত্যাশিত ঘটনা। একদিন গ্রামে প্রবল ঝড় উঠল। চারদিকে অন্ধকার, বিদ্যুৎ নেই। ইমাম সাহেব সবাইকে মসজিদের আঙিনায় ডাকলেন। তিনি প্রত্যেককে একটি প্রদীপ দিলেন এবং বললেন, এই আলো আমাদের অন্ধকার থেকে পথ দেখাবে। যদি কারো প্রদীপ নিভে যায়, সে যেন সঙ্গে সঙ্গে অন্যের কাছ থেকে আলো নিয়ে জ্বালিয়ে নেয়। কিন্তু এজন্য তাকে সাহস করে স্বীকার করতে হবে, আমার প্রদীপ নিভে গেছে। সবাই প্রদীপ হাতে নিল। পরীক্ষার সময় কিছুক্ষণ পর ঝড়ের দমকায় আশরাফের প্রদীপ নিভে গেল। কিন্তু সে স্বীকার করতে লজ্জা পেল। তার মনে হলো, যদি সবাই জানে আমার প্রদীপ নিভে গেছে, তবে তারা আমাকে দুর্বল ভাববে। সে অন্ধকারে দাঁড়িয়ে রইল। সামনে এক গর্ত ছিল, সেখানে পা পিছলে পড়ে গেল। পা কেটে গেল, ব্যথায় সে কাঁদতে লাগলো। তার বন্ধু রাশেদ দৌড়ে এসে বলল, ভাই, তুমি যদি আগে বলতে, তোমার প্রদীপ নিভে গেছে, আমি সাথে সাথে আলো দিতাম। মনে রেখো, ভুল লুকালে ক্ষতি হয়, কিন্তু স্বীকার করলে পথ খুলে যায়। কুরআন ও হাদিসের আলো। সেদিন ইমাম সাহেব সবাইকে বললেন, আল্লাহ তায়ালা বলেন, যে ব্যক্তি তার ভুল স্বীকার করে এবং তাওবা করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। এবং রাসূল বলেছেন, সকল মানুষ ভুল করে, আর ভুলকারীদের মধ্যে উত্তম তারা, যারা তওবা করে। আশরাফের পরিবর্তন। আশরাফ কেঁদে উঠল। সে প্রদীপ বাড়িয়ে দিয়ে বলল, আমার প্রদীপ নিভে গেছে, আমাকে আলো দাও। আর আজ থেকে আমি মিথ্যা বলবো না, নিজের ভুল ঢাকবো না, আল্লাহর কাছে ক্ষমা চাইব। রাশেদ তার প্রদীপ জ্বালিয়ে দিল। আলো ছড়িয়ে পড়ল চারদিকে।